আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে, আমার জীবনকে পরিবর্তন করার জন্য একটা ঘটনা আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যচন্দ্র ছাত্র ছিলাম। তখন আমি সব জায়গায় বলার চেষ্টা করেছি, আমি এটি বলি এই জন্য যাতে আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারেন। আমি যখন সূর্যচন্দ্রে পড়ি তখন আমাদের একটা নাইট গার্ড ছিলেন, তিনি সারা রাত ধরে নাইট ডিউটি দিতেন। তো একদিন দেখলাম মামা সকালে পিঠা বিক্রি করছে। তো আমি বললাম, মামা সারা রাত ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করবে, ঘুমনটা কখন? বলছে, মামা আমার জন্য একটু দোয়া করবেন, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, যদি এসএসসিতে প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। এখান থেকে ঢাকা মেডিকেল দেখা যায়, আমার খুব স্বপ্ন আমার ছেলে ডাক্তার হবে, আমি যখন অসুস্থ হবো আমাকে সুস্থ করবে। আমি বললাম যে মামা ভালো কথা, ছেলেকে ধর্মকর্ম শিখান্ত, ও আসলে সময় পায় না, আসলে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে সময় পায় না। এমনি আমার ছেলে ভালো ছেলে, আমি তারপরে একটু ধর্মকর্ম শিখাই। কিছুদিন যাওয়ার পর দেখলাম দুপুরে ফল বিক্রি করি। আমি বললাম, মামা সারা রাত নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি, আমি ঘুমানটা কখন? বলতে, মামা আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, উচ্চ ভর্তি করাইতে হবে, 30-35 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি। আমি ছেলে মেডিকেল চান্স পেলে আমি চাকরি ছেড়ে দিই, রাতে ঘুমাইতে পারি, চাকরি আমি করবো না। পরবর্তী আমি ওনাকে নিয়ে মেডিকেল রেটিনাতে ভর্তি করার ব্যবস্থা করে, রেটিনা মেডিকেল কোচিং ছাড়ের ব্যবস্থা দিয়ে রেটিনা ভর্তি করার ব্যবস্থা করে দিলাম। 3 মাস পর মামা আমার রুমে আসলো, কি আনন্দিত, কি উদ্বলিত, মামা মিষ্টি নিয়ে আসলো, মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। মানে সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাতে বেরোচ্ছি, আমরা রাতে একটু ব্যায়াম করার জন্য রাতে মল চত্বরে বের হই, রাতে 12টার পরে। তো আমি বেরোচ্ছিলাম, দেখি যে মামা কান্না করছে। আমি বললাম, মামা আপনি কান্না করছেন কেন? কথা বলেন। মামা আপনি কান্না করছেন কেন? যে মামা আমাকে ক্ষমা করছে। মামা কি হয়েছে? জানেন মামা, আমার ছেলেটা ইয়াবা আসক্ত। মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। মামা বিশ্বাস করেন, আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলেটা আমাকে সুস্থ করবে, কিন্তু আমি সুস্থ মানুষকে আমার ছেলেটা অসুস্থ বানিয়ে দিচ্ছে। গতকাল রাতে এসে বাসায় এসে শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করে মামা 4-5 মাস আমি আমার ছেলেকে দেখি নাই। আমার ভাইয়ের ছেলে রিক্সা চালক, একসাথে খাওয়া দাওয়া করে, রিক্সা চালক সারাদিন কাজ করে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করে মামা, আমি আমার ছেলেকে দেখি না। এমন ছেলে আমি চাইনি, এমন বর্বর ছেলে আমি চাইনি। উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডিয়ান্স, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল। ইংল্যান্ডের 40 বছর শিক্ষা ব্যবস্থা কোনো ধর্ম ছিল না। স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, আপনি যদি আপনার সন্তানকে 3টি আর শিক্ষা দাও, রিডিং, রাইটিং, আর্থমেটিক, আপনি যদি আপনার সন্তানকে 4র্থ আর্টটি শিক্ষা দিতে ভুলে যান, দ্যাট ইজ আ রিলিজিয়ন, তাহলে আপনি আপনার সন্তান থেকে 5ম আর্টটি পাবেন রেসকিলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। ধর্ম আপনাকে শিক্ষা দে, ওয়াকফিদ লাহুমা জানাউজ্জুলে মিনার রহমা ওয়াকুল রব্বির হামহুমা কমা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমি আমার মা বাবাকে যেভাবে লালন পালন করেছি, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাকে শিক্ষা দে, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ